মাইকে উচ্চস্তি আমার মাথা গুলি তাই সাদা লিখতে আসলাম বাপ রে বাপ পাপ্পু তুই তোর বইটা সামলা তোর বাপরে আমি সামলাই যাম এই তুই আর কোনো শব্দ করিস না মাথিও না রে বাবা বুঝছনি দেশর ফোন পাইয়া নানি মাথা উঠা নষ্ট গরো ইলা বেঙ্গা চলে আব্বাই আর আম্মাই নানি কিটা তুমি জ্বালাইলে যে ভাল লাগে না জ্বালাইলে লাগে আমার কি জানি কি নাই যেটা মনে ধরো তা আমি ইনো বিদেশ বাড়ি আইছি না লাগের যেমন কি মনে হয় আমি বাংলাদেশ বন্ধ মনে হয় আল ভাইটা ওই বাবা নিয়ে সিদ্ধ না সিলাইতাম কি তার মাথিও না মাথা উঠা নষ্ট বুঝছনি আর মাথায় জানেন না রে ও কিদারু ওনা দিকে ফের বেরি করে আইলো কিতা রান্না না দিকে তোমার রান্না আছে দূর বেটা তো ভালো এই তো রান্দা আমি বলা খাইলাম না আর বেটা দেন আর তোমার রান্না আছে তুমি রান্না নানি আজকে আমার রান্দা আছে তোমার রান্না আছে নানি মাতিস না রে ভাই বুঝছতি মাথা উঠা খারাপ দেশ হইতা বেঙ্গা সিঙ্গা লইয়া নানি বুঝছতি আম্মা আর আব্বাই খালি বেজাল করে এফুটি চা করছিলাম যেমন ফাফ করছিলাম 2 ঘন্টা ধরে চেয়ারের মাঝে বয়ার এফুটি চা খাইবার লাগি আর মনে হয় আর আমার কপালে চা জুটতো না আর খাওয়াও লাগতো না দাদা তোমার চা এটা কি চা বানাইছো কি চা বানাইছো আমি বুঝলাম না মানে আমি কোনদিন বুঝলাম না তুমি চা বানাইলা কেন বড় কিতা বাতি আসিল না দুধ আসিল না ও কিতা কুটি চা বানাইলে সেটা মারের মানে আমি একটা জিনিস বুঝলাম না গরম মাঝে সিলিন্ডার নাই আমি মাটির চুলার জাল দিছি কত কষ্ট করে তুমি চাটা খুলবি বেকা বানাইলা তুমি তো বেজাল লাগাইবার লাগিও বলতাছ সিলিন্ডার নাই সিলিন্ডার আমরা কথা কইলাই না কেন কেন পঞ্চমা রাখতে কইছি কেন মনে আছে নি কাট মনে নাই বাপ রে বাপ ফটারি আমার লগে লাগতাই পারে এ উনো কানো মিছা মারতো না কানো মিছা তুমি মারতো না একটা বেঈমান বুঝছনি তোমার লগত আম্মা ও ভাই কি তো সিলা দিলি কিতা লাগি লাগাইছো কিতা আম্মা যখন ফাইন না তুমি জানি ফালাই লাই কোনা লাগি ফালাই এ বেটা ইগুন ছাড় যা তুইছিস ছাড় এটা তো ঠান্ডা কোন মারবক কদরি মাতামাতি করিস না করি দিলাম তোরে আগে বুঝ পক্ষে ধরা না তোমার চা বানানি উচিত হইছে নি কিতা আমাদের চা বানাইলে চা এ আমারে উচিত আর বেউচিত কি কাজ ঠান্ডা হড়া কি তৈছে ও বাপ রে বাপ বাপর বক কলে মাথা কাটছো নাই নি আম্মা কিছু করি না কিন্তু কিতা বেটি করি না বলে ছুটি করে আসি কলে মাথা দেই বন্ধ করছি একবারে তো আমার ফটো কইছ না কইছি আমি তোর আমার ফটো বুঝিয়া মাতিস কিতা মাত্রে আম্মা মুখ বন্ধ করে আছে তুমি সব সময় আচ্ছা বাবা কারা তুমি যে বেটো কইছো কয়তে নেইলে তুই তোমার বাবা বেটো নেইলে বাবা কম তো যাই দেশত নি বেটি হ্যাঁ আমারে টের দে তার মারবক কদরি আরে পয়সা তুমি আব্বার লগে ইলা মারতে পারো না বুঝছো বড় গলায় আব্বার চা মজা লাগছে না লাগি তাই চা ফলাইছো লাগে তুমি ইলা মারতে পারো না আম্মা ইলা মারতে পারো না তুমি আমি যে খালি চা বানাইছিলা তো তোর মারটা লুটালছি না করো শুকরিয়া আদায় কর শুকরিয়া আদায় করো ও সোনার মাইকে উচ্চস্তি আমার মাথা গুলি তাই সাদা লিখতে আসলাম বাপ রে বাপ পাপ্পু তুই তোর বইটা সামলা তোর বাপরে আমি সামলাই যাম এই তুই আর কোনো শব্দ করিস না তোরা না করলাম তুই কোনো শব্দ করিস না কিতা কইলে হ্যাঁ আমার মুখ বন্ধ রাখতাম আব্বা বাইয়া কিন্তু বেশি বাড়ি গেছেন তুমি ভাই সাহেবরে কিছু কইবারি না কিছু কইতাই না কোনটা আমার লগে কিতা মুখ নাইনি আমার লগে মুখ আছে খবরদার গলা বাইরে না আমি কিন্তু একলা না আমার লগে আমার বাপ আছে আচ্ছা মাতিস না তুই হে যদি বেশি মাতে না বার তুই তাহলে বার করে দিমু যাও বার্তারে বাড়িয়ে দিবে কি টিকিট খাটা দেখো তার কত বড় সাহস আমার বুড়ির হে টের দিলা তার মার পক্ষ দইয়া আমি তোর মারে কিন্তু দেখা থাকবো দেখিলাও আব্বা দেখিলাও কোনো অসুবিধা না ফুরি আছে তোমার লগে তোমার সাহস তোমার বাচ্চিরা কল যাই জিতো আম্মা হুনাই আব্বা আমার বাড়িতে বার করে দিলে তুমি দেখি কিছু মারতো না বাপ রে বাপ আসনি তোমার বাড়ি থেকে বাগরে লিটা ওই। কান কথাইনি কারে বাগরে লিটা ও বাড়ি থেকে নি না আমার হন নানি সালাক আসলা জানতা তোমার যে খাইছলা তোমার যে অভ্যাস ফটারে আমার বাড়ি থেকে বাগরে লিবা দিন না পারতাই না কারণ আমার কাবিনের মধ্যে সারা বাড়ি লেখা কই থেকে বাগরিটা কিলা বাগরিটা তুমি দেন বাপুরি বাড়িয়ে দাও আব্বা হ্যাঁ এটা কি তা উনরাম আব্বা কিতা তার মানে কি তা তোমার বাপে মানে আমার দাদা তোমরা বিমানে করছেন আপনার লগে সারা সম্পত্তি আমার দিলাইছেন তা আমরা কি তা করতাম কই যাইতা তোর বেটি ওই তুইও দেখি ইতার লাগান পাগল হয়ে গেছিস তোর মাই লেখাপড়া জানি নি দলিল কিতা চিনি নি কিতা লেখা আছে না লেখা আছে না। আমার আব্বাই আমার সামনে রেজিস্ট্রেশন করতে চিনি পারি না ও যে বন্ধর মাঝখানে যে গাছুলি গাছে একটা যে সারাউনি ওখান দিছেন তার নামে রেজিস্ট্রেশন করি বাড়ির দাম দেখাইলা যাও গো আমার আম্মা। সামনে আইয়া আলি গুন্ডামি এরা শেষ হুনো করবা। কইসলাম তো একবার ফুয়ারে বার করে দিমু আমারে চলাইও না মারে সইতে দিমু বার করি একবারে ইয়েস হাসানি আমার বাড়ি থেকে বাগরে লিবা ও ফুড়ি নিয়ে অত বড়াই করানি এক সপ্তাহের ভিতরে দামান তু কইয়া ফুড়িরে বিয়া দিয়ে বাড়ি থেকে বাগরে খালি বড়াই করে ও বেটি
কান্দিস না দামান তো আমার এত রেডি টাইম রেডি করতাম কিতা তোরে বিয়া দিমু ঠিক কিন্তু বাইরে বেরতাম না ও বাড়ি তো গড় জামা করে রাখমু দামান তোর লাগে আমার ঘুরে আমরা আর মান সম্মান রইল না আমার এক হাসি উঠে ওলা দামান পাইলি জনি গড় জামাই ওলা বইতো লইয়া থাকতো না আল্লাহ, আমার কত বিষয় সম্পত্তি কত বইতে আমার ভাও ঠিক রে আমার বুড়িরে বিয়া করবার লাগে আমি তো কোন সুরত আমার বাপের কথা গিয়া তোমার আনি দিছি ওই তো তো কই এই 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 ভাইসা বইতল কইবে না বইতল কইতে আমি বই কইবে না মুখ সামলায় না তুমি কম্মাত, এই বই- আমার বাপে যে এই বইতল প্রতিদিন তোমার দ্বারা কিতা শুরু হয় আব্বা আমি প্রতিদিন সকালে আসতাম মানে প্রতিদিন সকালে আসতাম না এ আফা বাইসা তোমার দ্বারা কিতা খান্ড জ্ঞান নাই নি আব্বা আম্মা বুঝোই না বয়স হইছে একটু পোকা শুকা টাইপ তোমরা দুইজন ফুসুঙ্গি দাও অজ্ঞ তো মাই এই আমি না মাই তো পাইছি। গেলাইছে হ্যাঁ এ আফা বন্ধ করছেন এ ছোট ভাই খসাইন আব্বা আমার দরবার করে রাখি তার লাগি এই তুই কম মাত চাই হঠাৎ মুরগা আমি করিস না আব্বার আইনা চা দিছিস আম্মা তাই টাস করে ফেলাইছিস চা কিতা আব্বা তুমি চা ফালাইলে কি তার লাগি তোর বেটি মাতিস না চা কত বেটি তোর মায়া ইন্দিরা দিছে যেমন কাঞ্জি বানি আঁকিলি তা আমার লোকে জিত মিটাইছে চা দিছে না আমার আমি তো কুজুল ইসলাম 2 ঘন্টা পরে দিছে তো দিছ তারপরে কত জাতের মা তুই তো সামনে আসলে না আম্মা হাসানি গান তুমি চা ফুটাই না তো বাধা করে দিছো নি আব্বারে তোর বাবার কথা তুই বিশ্বাস করছস নি হে আমি কত মজা করে চা নিয়া দিছি তাই চা খাইছই খাইতা আসলা ইটা আমার লাগে জিত মিটাইছই আর কোনটা নাই কইরা কান্টি বানি বালা চা জীবনে খাইছলাই নি বাড়ে কোনা কানো বাপরে বাপ যে চা খানা ফাকারে যাওয়াই তো যে মজা হইছে তোমার হাতর চা বাইরে এত মানুষের চা মজা হয় না ও তুমি মানে কিলা মাতু যে মজা করে চা নিয়া দিছি গো মাই জানস নি তাই কিতা করছই আত লইয়াও না নি মুখও দিছই না ফালাইছই আচ্ছা আব্বা আম্মা যদি অত মজা করে চা ফুটিয়ে আনিয়ে দিলা তোমারে তুমি মুখ না দিয়ে ফেলাই দিলে কোন বাটে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুই যে ফটফড়ি আইয়া আম্মার পক্ষ লইয়া মাতলে আম্মা যে চা দিছে নি চা তুই খাইয়া দেছিস নি চা মজা কিনা না তিতা হ্যাঁ আব্বা কিছু ও কও দে। বেটি আমার বুড়ি তো টারে টুরে মাতে তাই মার কথায় মাতের আমি কি তা না খাইয়া ফেলাইছি নিসা আমি কি তো আব্বা। তো পাগল নি তোমার ছোট ফুড়ি কোন দিন তাই বালা আছিল সব সময় তো তাই মানে তাকে ওগুলোর পক্ষ লইয়া তাই মাথা থাকে না গো ভতিকান কইস না আমার বুড়ে যেখান মাতে বিচারি মাতো মাতে কিন্তু তোর মা তো একটা একটা তাই রাউলইলা আচ্ছা বুঝলাম না আফা তুই কি তার লাগে আব্বার পক্ষ দেস আর ভাই সাহেব তুই কি তার লাগে আম্মার পক্ষ দেস তুমি তাই একটু কম্প্রোমাইজ করে চলতে পারো না নি আই রে হায় চলতাম তো পারাম ঠিক আছে তুই আর ওখান কিতা কইছ সামনে দিকে আমি বুঝছি না ও বুঝত নি ও গেছত নি ও শিক্ষত মাতো আলাদা তোর মাঝে আমি অশিক্ষিত ও অশিক্ষিত না চাইরু তার বাবই গেছ নি হে অশিক্ষিত হলে এমনি কিতা চাইরু তার বাবই গেছ নি তুমি বিদেশ ফটাইছো আমি কই আমি আনছি নাকি আমার বাপে আইলে আমার গলার মাঝে জুলাই বাবে আমি তোর তোমার চোখটা ফল লাগিলা বাপের কথা রাখতে গিয়া করছি আমি তোর লাগান ভিডিও লাগান এই তোর সমস্যা তোর সমস্যাটা কিটা হ্যাঁ তোমার দাদা সমস্যা কি আব্বা আম্মা বুড়ো হয়ে গেছেন তার আর মাথায় কুলাইতো না তুমি তো কি তারে আমার তখন আমার মাথায় যদি কুলায় না আব্বা তুমি তান্তে অশিক্ষিত ছোট লোক এটা করার দরকার আছে নি হ্যাঁ সুখানে কইতা না খানে আমার বুঝার দরকার আছে আমার না বুঝি তুই না খানা মাতিস না তুই কথা আমি তো লোক খারাপ ভাষায় মাতি দিন তাই মাতি না আমি তাই করোনা দুটো আমার কি দাঁত ব্যবহার করে ওই যে কি বড় আছে ওরে আমার বড় ওলার করে বড় ওলারে দেখেনি? সুন্দর করে মারছিস না তুই কি হয় মাথা যা হর সব সামনে ধরো তুই চোখের সামনে দিয়ে করিয়া যা এ আফা ভাই সাহেব তোমরা মুখ কান্তা বন্ধ করবাইনি আমার একটা মা তুনো কিতা তোর মা তুনতাম সব খন্ডল গঠিত লিগে বাইরে কোন থাকো এই খম্মাত বেশি মাতিস না তুই লোক সব কন্ট্রোলর গটি তুই আব্বারে ফুসরুঙ্গি দিয়া আমার ভাই বিগড়ে যাইলে হই রে বুঝছস নি দেখ না দিয়া খালি যে আমি দরবা লাগে নি ওই দেখ পট হয়ে রানি যাইনি আম্মার পক্ষ লইয়া মাতাত একটা বার দেখলাম না বাইসা ব্রেরানি আব্বার পক্ষ লইয়া মারতে সবসময় আম্মার পক্ষ লইয়া মাতুন খে দরবার করে খে দরবারটা করে খে ওখান দেখতে আগে এ আফা ভাই সাহেব ইনো তোমার ধরো দুইজনও দোষ আছে তুমি দেন দুইজন করে ফক্ক ধরে বই থাকো এর দায় কি আগর মাইল লাগে এনা দিয়া আমি কেউ ফক্কি লই না আমি যেখান নিয়মন মাত আমি ওখানে মাতি ফক্কি তো লই গিয়া লইয়া দে আব্বারে ফুসলাইয়া আমি আব্বারে ফুসলাই দি আমি যদি আব্বারে ফুসলাই দিতে তুই কিতা করস তুই তো আম্মারে ফুসলাইয়া দে আমি কইতে দিলাম হ্যাঁ। তুই দিয়ে ফুসলাইয়া তুই সব নষ্টর মূল তুই সব নষ্ট মূল ওইসে? আমি কিতা লাগি আমি কইতে খম্মাত আর রাস্তা আফা করে যা করতে তুই সামনে আমি আমি আমার চোখের সামনে থেকে তুই হরতি হরিয়া যা তুই দেখিস কিলা তর্ক করে আমি আমাকে যাই। আব্বাই ডাকরা যা আমি উনছি না আব্বাই ডাকরা কইলাম তো যা এবার খালি আমি তোর 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 দেখে নেবো আমি দেখিস দেখছস নি কোলানো যাইতে নানি ভাই সাহেব বাজারে যাইতে নানি যা আর যাওয়ার মুড হইছে নি আমার যা কি মুড ওই বনে বাতে যা 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 আল্লাহ আমরা গরম মাঝে
দুই নষ্টর গটি হইলা আমার বাইসা বারাফা এ দুইজন এই সিপাইনি আবার তার ফকলে আমার কাছে লাগি তুই সবসময় তার ফকলে আমার কাছে আপা আমি তোর ফক্ক ধরলাম না তোমরা প্লিজ ফক্ক দেওয়া বন্ধ করো তুমি দেন ফক্ক তুই সিপাইনিরও দেখবে না আমি দেখিস তোরও খবর আছে যত তোরে পুরো লেংরা ফকির বেটা দেখে আমি যেগুলো টেং নাই আত্মা ওগুলো তোর বিয়া দেওয়ার ব্যবস্থা করি আল্লাহ আমি এখনো জীবিত আছিনি এরা কোন দিন যে ফক্ক ভাতিরটা বন্ধ করবার আব্বা আপনারও দরবার বন্ধ হইব আর বাড়িতে দরবার বন্ধ হইব আর ভালো লাগে না আল্লাহ দেশর ইটা থোফা লাগে ওরা রানলে না দেনে আমি বলা মানিলাম আর বেটা দেনে আর খামতো না আইব হি বেটাই খানি হইতো না তুই কিতা হতে তা কইতাম রে সিরাজ ভাই বুঝছো নি আব্বাই আর আম্মায় যেটা লাগাইছেন ও দেখো আজকে আব্বাই কইসলা চাহ ফুটা খাইবার লাগে আম্মাই দিছেন চাহ এখন চার মাঝে মনে হয় দুধ থোড়া কম হয়ে গেছে একটু ফানি ফানি হয়ে গেছে ওখান লইয়া গরম লঙ্কা কাণ্ড এখন ও বইন গিয়ে ফোন দিছে ওর তো মাথা উঠা নষ্ট বুঝছো নি এখন ইটা কিতা করতাম রে বা আসলে তো অন্য হয়ে গেছে আমার রান্দা আছিল আমি তো রান্দা দরকার আছে ও বা দেশর ইটা থইয়া আর ও যে রান্দা বলা রে বা ইনো যে সমস্যা বুঝছো নি তোমার বাড়ি আজকে রান্দা হি বেটা আইব আমি বলা মানিলাম হি বেটারে কিতা খাওয়াইতে এখন তো কোনটা আইনা থইতে মাতিও না রে বা কিতা কইতাম বুঝছো নি ও বুড়া বয়স যে তারা যে মানে ওর চা লইয়া মাইল লাগি যায় ও ইটা রান্দা লইয়া বাইল লাগি যায় আর ও দেশও আমার বই নগু আছে নানি বুঝছো নি সাদিয়া ওকে করে গিতা ওকে দে আব্বার পক্ষী আর পাপুয়ে দে আম্মার পক্ষী দিয়া দয়োগে বুঝছো নি ক্লিক লাগাইয়া আরো বেঙ্গা বাড়াইছো এখন আমার তো মাথা উঠা নষ্ট মানে আমি যে কিতা করতাম হাসা হতা তুমি ঠিক কথা কইলে তোমার তানোর আসলে আজকে আমার যেহেতু রান্দা আছিল আমার রান্দা উচিত আছিল আচ্ছা দেখি বারো ইয়া কিছু পাইনি ইটা বারা এবার কাম নাই কোনটা আনার লাগি অন্য ডিম দুইটা আছে বুঝছো নি ওগুলো বিলান করিয়া আর রাখিলাম আর রাইছে একটা বইয়া তুই যাবি রাইস কুকার এটা আইলে এমনিও খাই মানে আচ্ছা রা সরি আছে রা বুঝছো আচ্ছা বাজারে না বাট আমি দিলাম দিও না আমি বারে গিয়া দেখুন কোনটা কথা আছে দেখো জানবা বেঙ্গা তারা কররা আর আমি আমার মেসর মানুষরে কষ্ট দিলাম ইটা যে করতাম না ইটা মাথা থাকি দেশ ওরাইলতাম কইব না ইলে আর উপায় নাই এটা তো জিত করি রান্ধে ডাইল রান্ধতো গণ করি রান্ধতো পাতলা একবারে ফানির লাগান ডাইল রান্ধা বইতে আছে কোথায় ইটা দি ভাত খাইন কিলা আমি একটা ডাইল ছাড়া ভাত খাইতাম পারি না যদি ডাইলটা খেতে দুইটা ভাত খাইতাম পারি তরকারিও রান্ধে জুলে লেস দে না ডাইল যদি না হইলে আমি খাইতাম কিলা কো কিরে বাপরে বাপ ইষ্টকে হারাইছো নায়ক নাইকা এখন আইছন জিকাই বাতাম দে কিতা হইছে ওটা কিতা রাঁধছো আমার মমির বাপ ঘরের খাইয়া ও সোনার মাইকে তো পেট ভরে ভাত খেয়ে খাইছে ইটা তো খালি পেটের বুকে খাইছি খালি পেটের বুকে এখন আমার ডাইল রান্না ভালো লাগে না আমার ডাইল কোন পর্যন্ত লইয়া খাইতে ভালো লাগতো আর এখন কিতা ভালো লাগে না ডাইল খাইতে নানি বাপ ইটা তো তুমি জিত করি রান্ধা আগে তো জিত করি রাঁধছো না এখন তো জিত করি রান্ধা আমি খাইতো না আব্বা তুমি একবারে ঠিক কথা হয়েছে বুঝছো নি আমার সব সময় ইচ্ছা করে না খানি নষ্ট করে রান্ধতে আর আমরা খাইতাম না মজা এই এই বেজনি মুখ বন্ধ কর বেজনি কি তাহলে তুই বেজনি বাবার মুখ লইয়া মাতস বেজনি অবশ্যই আমার হলক কলে মাতমু আমার কলে মাতমু না মাঝে তুই তো বেদাল তো তুইও লাগাই দিয়ে আমি কি লাগে আমার ডাইল আমার তো রান্দা মুখ বন্ধ করতাম কিতা হ্যাঁ হাসাও তাও কইছি তো ইদানিং আম্মা যে ডাইল রান্ধন তা ডাইল মুখও দেওয়ার মতো নাই নানি গো আব্বা আব্বা আগে আম্মা কত মজা হয় ডাইল রান্ধতা না হাত করা দিয়া কত মজা লাগতো অবেদি তোর মাল উদ্দেশ্য কিতা জানি যে বুড়ায় খাইতো না যদিও বালা রান্ধে পানি দেয় না মনে তাতে লবণ দিলে এক কামলা লবণ লাগে খাওয়া যায় না ওটা একটা কত হইলো তোমার মুখ পাঞ্চ হয়ে গেছে মুখের ডাক্তার দেখাবা লাগল ও সোনার মাইগো দেখাই নি বাফর পক্ষ লইয়া কি মাত্তা মাথের খাইতে কি তুই রান্দিস আচ্ছা বাবা এখন কথা কইছ ও যে ডাইল রান্নলাম তোমরা যে ভাত খাইলা তোর কিতা বেমজা লাগছে নি না আমার তো ঠিকও লাগছে ওই দছনি তা আমার তখন রান্দা হয় না তুই কিতা করো তুইও তো আর ছোট নাই তুইও তখন রান্দা করবি তুই রান্ধতে পারে দেখছো না আব্বা হে কিলাখান আমার অর্ডার দে আমি রান্তাম আমি কিতা লাগে রান্তাম এই আমার তো ঘুরি ফিরি চোখ লাগে ইতা লাগে হিগুরে তোর চোখ লাগে না দেরে তোর চোখ লাগে না ঘুরে কাম লাগে না এই শুন তুই কিতা কইলে আমার বুড়ি রান্ধতো আমার বুড়ি যদি চুলা তামায় আগুনের তাপে আমার বুড়ির চেরা তুমি নষ্ট হইব আজ জ্বলে যাব কত বড় সাহস চিন্তা করাইনি আমার বুড়ির আজ জ্বালাইতো স্যার হে ও সোনার মাইগো তোমার ফুড়ি যদি উন্দালা হামা তাই হাত পাও চলি দিব সুন্দর কমি দিব বাপ রে বাপ আমার গালা তুকাইলে না খালি ফুড়ির পক্ষ লইয়া মাতলা নানি বালা ঠিক আছে আজ থেকে আমি রান্তাম না দেখে তুমি কিলা খাও ও দেখো চুলাত কিলা আগুন দলে চুলাত আগুন ধরতো না না সমস্যা নাই কোনো সমস্যা আছে না আব্বা
আমরা পার্সেল এনে বাপুরে খাইমু কোনো সমস্যা নাই। পার্সেল তো কে তোমার বাপে নি পার্সেল খাওয়াইতা ওরে বাপ রে বাপ কি পার্সেল আলা হইছেন শুনো তোমার বাপে না নি আমার হাতে রান্দা ছাড়া রান্নি তাই খাই না তাহলে কোনো মুখে খামাই না আল্লাহ কি তো ফুয়া কুটাতে লাগছে আর তুমি যে রাইন্দা দিলা বালা করছে আমার ফুয়া ও এ তোমার কিতা বালা বালা হচ্ছে আমি কি মাইছে কইছে নানি আগুরি দলে যাই কুটা দূরির দলে যাই না এরা কুটা দূরির যাত ওই আব্বা আমি কুটা দাও তোমরা ভাই আমার একটু সাথ দিলে কি যদি আমার যদি এখন বেড়া ছাড়া লাগে আমি সাথ দিতাম, তুই সাথ দিস তুই সাথ দিতে এই তোর মহিলার কাম আমি মায়ের করতাম। সাথ দেওয়াই তো আছে বিয়া করি আইনা কই দেস্তা গেলে বড় ভাই তার বুঝে না তুমি কোনদিনও ইয়ে করলাম না মাথায় না মারে মাথায়ও না আমারে সাইলেন্ট হয়ে যাও। না আবার কি তার লাগে শুরু কি তারে দেখ তোর ভাই আইয়া তোর মার পক্ষ ধরি পুরো আমার ইজ্জত করে লাগাইছে আমার কথা শুন আমার কথা শুন আমি যে ডাইল রাঁধছি তোমরা যে খাইছো বে মজা লাগছে নি না মজা হইছে আইয়া কিতা হইছে জানোস কি কি যা তোর ডাইল রাঁধছে ডেক ভরিয়া পানি দিলাইছে কোন জায়গা হাত পা খাইছেন যেইকার কইরা না চি 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 তো হুনছতি তোর মার মাতুন চতনি এ আফা তোর সমস্যা কি তুই কি তার লাগে আব্বারে চলা স্যার ভাই তুই কি তার লাগে আম্মারে চলা আমি কইছি লোক সর্দার নিয়ে তুই সর্দার নিয়ে বিচার করতাম না দেখছস নি ওই জন্য তুই বালা মাতলে তোর মা তো তাই ভিজিছে না ওই যে সে যা তুই তুই তোর ইজ্জত ওবেডি হুন আমি কই তোর হুন আব্বা তোমার প্রেসার বাড়ি যাবে আম্মা তোমার প্রেসার আমার প্রেসার উঠার নাই গো মাই আমার যে প্রেসার সামনে আমার কথা নুন গমাই তুঙ্গারে বালা ডাইলো দিছে আমারে যে সময় করতা দি ডাইলে না যে ভালো ডাইলে লাইছে ডাইলের মাঝে নাউজুবিল্লাহ গো দোন ও বেইমানে কান কিলামাত লাগো হি চি 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 ওই। নাগা মরিছে বাঙ্গিয়ানো খাইলা ডাইলর মাঝে চি 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 হাসা কথা মাত্র তো গুলো যে কইছিস মাঝে তোমার লাগা খাইকে মাথা চি 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 থু তোমার লাগা মাথা কই না মাথা বালা ও দেখলে নি কত বড় কাম করলো আমার উপরে চেপ্পা লেগে গেল কি মনে লোক সিধে একবার মারতিস না আমার উপরে চেপ্পা লেগে গেছে কি ও দেখলে নি বেটি আমার উপরে চেপ্পা লেগে গেল কি ও আব্বা তোমার উপরে কই ফালাইলা তাই তো মাটিতে ফালাইয়া গেছো ও বেটি ডাকের একটা কথা আছে না যারে মারতাম না হাতে তারে মারমু বাতে তোর মা তো আমার বাতে মারিল আর ও দেখলে নি কিতা কইরা গেল তাই মাটিতে ফালাইছুই না আব্বা তোমার উপরে ফালাইছুই না চি 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 আমার উপরে মারালি যে তা মাটির পালালি তো সমান কথা কার কথার উপরে চেপ পালাইলো তোর মায় আমি যখন যাইলাম কি বাড়াইয়া আইয়া আনলে কিন্তু এগুলো প্রতিশোধ নিমু তোরে কইয়া গেলাম তুই আর মারতে পারতে না কইয়া ও দেখি আমি যদি আইয়া যদি আমি সালে বেলা আগুন লাগাইছি না হয়তো তোর মা থাকতো করো নাই আমি তামু করো আল্লাহ ফুটতে দিন এক জাতর বেজাল আর আমার ভালো লাগে না ঘরের মাঝে শান্তিতে থাকা যায় না এক আছেন আমার বড় এক ভাই আর এক বড় বোন টাইম টাইম খালি আব্বা আম্মারে লাগাইও দেন হই তারা মিটমাট করাইতা ফুটতে দিন এক বেজাল আম্মা देखिए वो कितना आराम से बैठा है बात सेक्टर देखिए तो बात सालों रोलो राज्य लगे दूर दूर रोई कुछ खाली हुआ या आमा वो कितना अवस्था लगे जी आइटम ও कितना আসলে ভাই ও কিছু আর রান্ধিছি না আজকে বুঝছো নি ও ডিমিরান বাইছি ডিম দিয়ে খাই দিবেন সেটা না বুঝছো নি ওবা গতকাল আছিল আমার রান্না আমি বেটা রেলানি মাংস টাংস কিলা বুন্দিয়া শুনিয়া রান্নাম আর আম আফাইয়া খাইলাই এখন জানি হান্ডি দিকে এবারে খালি তোমার রান্নার দিন আজকে কিতা রান্নাই না কেন বিষয় কিতা কিতা কইতাম সেলিম ভাই আমারে তো ডাইলে পাগল করি লাগছে বুঝছো নি ডাইলে মাথা উঠা নষ্ট আমার ডাইলে ডাইলে পাগল করছে ডাইলে পাগল করতো কিতা মাথিও না রে বাবা বুঝছো নি দেশর ফোন পাইয়া না নি মাথা উঠা নষ্ট গরো ইলা বেঙ্গা চলে আব্বাই আর আম্মায় নানি আম্মায় ডাইল গুলে রান্ধিছ এখন ডাইলও দিলেছেন পানি বেশি পাতলা হয়ে গেছে এখন আমার বোন যে সাদিয়া ওকে মনে হয় দিছে আব্বারে ফুসকি লাগাইয়া বুঝছো নি এখন আব্বাই তো এগুর কথা এমন চলা চলছে মানে আম্মাও চলছে বারে বাবা। আমার যাই থাকি বুঝছো নি? তোর হাই তোর কিচ্ছা আমি ওখানে শুনাত নাই আমার ওটা গেটে লাগছে বুক মানে আমি খাইতাম কিতা আমার ব্যবস্থা কর ও ডিম হয়ে গেছে বা ডিম হয়ে গেছে ডিম? আল্লাহ রে বা ডিম দিয়ে আমার ওই না রে বা আমার পেট পড়ে না আমি দেওয়া মতো হেলদি মানুষ আমার বেটার আমি হইতো না তিনটা একলগে বইছি তিনটা তুমি খাইলাও তুমি খাইলাও কাম করো ওটা দিয়া নিয়ে আর ও খাইতাম ওই বুঝতে বুঝছি তোমরা আর বেসো ইলে ইলে মাথা ইলে চলতো নাই আমি ও সিরাজ মিয়ার লগে মাথা লাগবো বুঝছো না টেকা বেটা নে কর করা না রে বাবা এই বুঝছো নি তুমি ওখানটা বুঝো দেশও বুঝরানি বুড়া বয়সও বা মা বাপে বেজার করা মান ইজ্জত যার কি এলাকার সকল মুখায় তো সকলটা মূল্যে কাম হইতো না আমি অর্ডার দিলাম আমি অর্ডার দিয়া উবার রেট থেকে খাই আর কালকে ওই বিষয় লয়ে মাথা উঠতে দেহ সাইনবা যাইতে কার বাড়ি কার বেটার তো দুষ নাই হাসা কথা তো কালকে এ বেটা রান্ধিছে কত মজা করে আজকে আমার রান্দা আছিল তারা বেঙ্গার কারণে আমি রান্তাম পারছি না দূর রে বা
এরা কইতে কইতে কোনো মাছ উঠতো না, একজনের থামানি দেয় না আর একজন উসলি দেন, একজনের থামানি দেয় না আর একজন উসলি দেন। আর আমার দুই ভাই বোন আছেন, দুইজন করে ফুসলিং দেওয়ার। তা একটা খাম করি বাইসাপে ফোন দিয়া কই, তে বাইসাপে যদি কোনো সমাধান দিতে পারোই না, আমার কথা তো এরকম ঘুমতাও পাত্তাও দেখি না। আমার বই নে দেখে ফোন দে দেখিটা। হ্যালো, আসসালামু আলাইকুম বাইসা। ওয়ালাইকুম সালাম। কি থাকো বোন, ভালো আছত নি? বালা বাইসা বিগর কিতা বালা থাকা যায়নি, যে মুশকিল যে শুরু হইছে এগুলো অন্তত খাওয়ার বালা থাকতে পারতাম না। কিতাবে কি তৈছে হোসাইন আমারে কিতা সমস্যা কিতা? আর কিতা হইতাম বাইসা বুঝছই নি, দিন নাই বাধা নাই, যে কোনো সময় টাইম দরবার লাগাইতেন, বিশেষ করে আব্বা আম্মা তো দরবার লাগাই। আর আমার যে ভাই বোন দুইজন আছেন, ভাই দিবা আম্মার পক্ষ আর আফাই দিবা আব্বার পক্ষ, দুইজনে অফিসে দি ফুসুঙ্গি দেন, টাইম দুইজন আরো দরবার করেন। ই কিতা হোস পাপ্পু আর সাদিয়ায় ইতা কিতা লাগাইছে? কি তার আর দরবার থামাইতে তা না। আরে তারা রে একটু তুই বুঝাস না, তারা তুই বুঝাস তো বুঝবো, এটা করতো না। আচ্ছা রাখ, আমি আম্মারে ফোন এটা দিব নে, ফোনে কু দিয়া আম্মার লগে আমি মাতি আর বুঝছত নি? আচ্ছা ভাইসাব, তুমি ফোন একটা দেও তারা ফোন দিয়ে বুঝে আহো, এখন কি তাই তা দরবার করার সময় নেই হোসাইন। ওকে দে, রাখি দে। ওকে আচ্ছা ভাইসাব, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম সালাম। এখনো তারা দরবার কথা, আল্লাহ আমার মাথায় আর জারেন না তা, আল্লাহ আমার কি তার লাগে বড় মানুষ করি ফাটাইলে না, তে তো টানে দুইজনে আগলা করা যায়। আমার বড় ভাই বই না শুন, তারা আব্বা আম্মারে বুঝাইতা তা না তাই আরো দরাইয়া দিবা, ফক্ক ফাতিত্ব করবা। আল্লাহ এটা কোন দিন ঠিক হইব আমরার গরু এটা, ওরা মাথা দি ঢুকে না, কোনটা মাথার মাঝে ঢুকে না। মানুষে যে হন গরো যদি শত্রু থাকি যায় তে 12 শত্রু লাগে না, গরুর শত্রু হইলেও বিভীষণ। গরুর মানুষ হইয়া তারা দুইকে কিতা লাগে হালত লাগাইছে, যে ও যে গত গরুর পরিবেশটারে নষ্ট করে দুইকে লাগাবা যা করিয়া আব্বা আমার মাঝে যে ও যে বেজারটা লাগাইয়া দেশ, এগুলো তো শক্ত একটা অ্যাকশন আমি নিতাম হইব। দেখি আম্মারে ফোনেরটা দেই। আল্লাহ জানে এখন আবার কোনটা লাগলো, আম্মায় দেখি ফোন দে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। ও আম্মা, ইটা কিতা শুনি গো? না দিয়া ফোন দিয়া ও আর বুঝছো নি, আব্বার লগে বলে খালি মায়ের দরবার করায় খেসি ঘরের মাঝে শান্তি নাই, ইটা কিতা? ও খালি বা তোমার বাপর গেলা বুঝলাই না নি, আমার গেলা বুঝলাই না, আমি কিনা লাসিয়া লাগি না কিতা? এই বেটা তোর বাপে না নি আমার রান্না বাড়া ভালো লাগে না, তা না আমার কাপড় ধোয়া ভালো লাগে না, কত জাতর বেজাল রে বাবা, খালি তুচ্ছ জিনিস হইয়ালো না নি, একবারে টুল্লিতে আগুন লাগাই দে। ও আম্মা, আস্থা জীবন বুঝছো নি তুমি ও গরো পার করিলে রে গো। আর এখন ও বয়স আইয়া হোসাইন ওটা ও মায়ের দরবার করতাই নি আর ওটা বেজাল ফসাদ করতাই নি। শুনো চাই যুগ পার হইয়া আসছি নানি, এর বাদও নানি তোমার বাপরে লইয়া পারছি না আর পারতাবো না, আর টাইম নানি ইদানি কো 4 বছর ধরে নানি যা একটা হালত লাগাইছে তান্ডা লইয়া সংসার করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, ও যে শুনলাম ডাইল লইয়া বলে বেজাল হইছে, ডাইল বলে রান্ধিছো আর ডাইলের মাঝে বলে পানি দিলাইছো, কিতা করছো, পানি করে ডাইল রান্ধিলছো, খাওয়া জান না, মুখো দেওয়া জান না। আচ্ছা আম্মা, তুমিও খান খোসাই, ডাইলের মাঝে যখন পানি বেশি হয়ে যায়, ডাইল এখন যদি খাওয়া না যায় তে একজনে তো মাতবো তো নাকি? এ বেটা তুই না কেন আবার হুয়া না, তুই জানাস না আমি কোন ধরনের ডাইল রান্ধি। হ্যাঁ আমি আগর দিন ডাইল রাখবি যে এতই, বাদর দিন ও ডাইল সকালে বুয়াই যে একবারে আসর রক্ত লামাই, ও যদি কেউ খাওয়া দাওয়ার থাকে না, যদি দুপুরে খাওয়ার ওই কোনো শুরুত আমি ডাইলে ফুটা দিয়া রাখি দেয় সারা গণ করিয়া ডাইল রান্ধি, এর বাদে তার নাকি পছন্দ হয় না, তার কি তাহলে পছন্দ হয় না জানাস নি, পছন্দ নাও আর কারণ হয়েছে গিয়া কিতা জানাস নি, আমার লগে তাই সংসার করার খেয়াল নাই। শুনরে গো আম্মা, ইটা কোনটা নাই বুঝছো নি, আমি এটা সকল খবর পাই আর আমার কাছে সকল খবর আর আমি জানি ইটা জিনিস বুঝছো নি। ইটা ও যে পাপ্পু না রে, পাপ্পুকে তোমারে ফার্ম দিয়া ফুলায় আর তুমি ফুলিয়া চলো আর উদার খামোখা বুঝছো নি, ও আব্বার লগে বেঙ্গা চেঙ্গা করো আর ও গরুর মাঝে বেজাল করো আর ও গরুর মাঝে একটা অশান্তি লাগাইয়া রাখছো।
শুন তোর বাইরে উদাহরণ তুই দোষিস না, তোর বাইরে তুই দোষিস না, তোর বাইরে নানি দোষিয়া কোনো লাভ হইতো না। সব তার মধ্যে আমার ফুয়া বালা আছে, সব দোষ হইল কিনা জানো কেউ সাদিয়া তাই বাবর লগে নানি ফক্ক লইয়া আমার লগে বেজাল করি। ও আম্মা ওখান তো বড় সমস্যা রে গো, বুঝছো নি? পাপ্পুয়ে তোমারে ভাম দিয়া তোমারে বেজালো ভালায়, আর সাদিয়া লোক ধরছে আব্বার, হিগিয়ে আব্বারে দে ফুলাইয়া, বুঝছো নি? উতারা দই গিয়ে না নেই তোমার তাতে ফুলাইন, আর তুমি তাই দুজনে দরবার করো, আর দরবার করিয়া ঘরের মানে শান্তি শান্তি কিচ্ছু নাই। শুন রে বাবা, তুই ফোন দিসলে আমার বালা বুড়া দিকে ইবার লাগেনি না, ওখান মাতার লাগিয়া তোর লাগে আমার মাতার কোনো রুচি নাই, তুই রাখিতে পারো। হ্যালো হ্যালো, ও দাও গুছা উঠে গেছে, তার গুছা উঠে গেছে। বালা মাত তাই নুনতে ভাল লাগতো না, তো বালা জিনিস খোয়াত লাগছি ইকান তাই নুনতে নাই, গুছা করে খাটিচ্ছ। কি তৈছো আম্মা? তোর ভাইয়া ফোন দিছিল কিতা কইলা? না দিয়া বুঝি ফোন দিয়ে উঠা কইছে ডাইল লইয়া বেজাল যে হইছে ঘরের মাঝে, সব দোষ আমার লাগলো। তোর ভাইয়া উঠা কর সব দোষ আমার, আমি কেন আঙ্গাজ করিলাই, আমি কেন সহ্য করিলাই, আমি রে বাবা আমি সহ্য লইয়া খাইতাম না আমার তুমি জানো। তাতে কিতা কইলা? আমি কইছিল বাবা ফোন রাখি দে, তোর লগে আমি মাতিয়া পারতাম নাই। ও যে না সাদিয়া কথা তাই বাপর লগে যুক্তি ধরিয়াতে আমার লগে মাই করে আইয়া একটা বার চিন্তা করে নি, আমার কথা ভাবেনি, তাই কোনো কামো কাজও সাথ দেয় না, খালি আছে বাপর লগে ফক্ক ধরিয়া আমার লগে মাই করতো। এখান তো আমি কইলাম, আচ্ছা বাদ দাও, কইছো তো তান্ডে সবটা কইছি রে বাবা। যাও বড় আম্মায় তো গুছা করে ফোন কাটি দিলা, এখন আব্বারে ফোন একটা দিয়া দেখিলতাম নি, দেখিলাই ফোনে দিয়া দেখি কিতা ফোন তাই। রিঙ্গর কিছু হলো আমার ফুয়াই ফোন দিছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কিতা করা বালা আসেননি? আর বালা থাকতাম কিলা রে বাবা, কোথায় বালা থাকার পথ আসেনি বেটা। সেনে আব্বা কি তৈছে? কিতা হইছে না রে বাবা, কোথায় তোর মাল লাগে আমি খাইতে শান্তি নাই, বইছে শান্তি নাই, চা যদি একটা খুঁজি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে আইনা দে একবারে মাল দোয়া পানির লাগান, ভাত খাওয়াত বইয়া আনলে ডাইলের মাঝে আমার এক্সট্রা পানি ডাইল আইনা দিলাই। আচ্ছা কোথায় রে ভূত, আমি কিলা খাইতাম? আব্বা আমি সবটা জানি, আসলে জানি ও সাদিয়াও কি আপনারে বুঝছেন ফার্ম দে, আর ওগুর ফার্মে আপনি ফুলন ফুলিয়া নানি আপনি ও আম্মার লগে উদারা আমকা বুঝছেন বেজাল লাগাই, এটা না দিয়ে আমার সবটা খুলিয়া কইছে। না না না, ই কিতা মাত্রে বেটা ভূত, আমারে নষ্ট করে চা দিয়া ইটা কালোকা মাত্রে বাবা, তোর কি দিয়ে কইছে আমারে নষ্ট করে? তোর মায় আমার তোর মায় স্যার তো আমি সকাল সকাল মরে যেতাম, আর নাইলে তো আমার লোক ইটা করলো না নেই। ও আব্বা ইটা বাদ দিলা ওর বুঝছনি, সারা জিন্দগি খাটাইল্লা বুঝছনি অত সুন্দর করি, আর এখন ও শেষ বয়স আইয়া কোসাই নতা ও দরবার টরবার তা করতাইনি, এটা সুন্দর লাগেনি আব্বা, এটা বাদ দিলা ওর বা। হ্যাঁ বাদ দিতাম কি তাহলে বাবা, কোথায় তা বাদ দিবার নি? তোর মায় তো উপরে বইলে আইয়া আমার লোকে কাজ্যা করে, সকালে একবার বিকালে একবার, আমি যত সময় করে থাকি অত সময় আমার লোকে বেজাল থাকে, আমি না আমারতে বারে বারে এ যাই। আব্বা হুনকা ইনো যে খালি আম্মার দোষ গিলা নাই, আপনারও দোষ আছে বুঝছেন নি? এ ইয়ে কিতা কইলি তুই? আমার দোষ আছে? ও তো তুই তোর মার পক্ষী দিলাইলে, ও বাড়ির ফোন লাগান, তোর নাক তোর ফোন আমি রাখতাম না। হ্যাঁ তাইনো দেখি গুছা করি লাইন কাটি দিলা, ই তো আর এক যন্ত্রণাত পড়লাম, দোকান মাথা যায় না, তারা খালি গুছা করেন, গুছা করিয়া দেশও দরবার করেন, এখন আমার লগেও দেখি ফোনের মাঝে তারা গুছা গাছি করেন, কি একটা মুসিবতের মাঝে আমি পড়লাম। তা আমি আমার চাও খাই। চিন্তা করো বলে, হ্যাঁ হে আমার বলেই নো দোষ আছে, তার মার পক্ষী দিলাইলো, দেখলো না শুনলো না, কানোকা তার মার কথা মারতে। আব্বা কি তুইছে, ও তো সিলেরে কিতা লাগি? ও বেটি ভূত, ও লন্ডন তুমি ওকে ফোন করছে, ফোন কইরা ওই ফোন কইরা কো সারা দোষ বলে আমার, আমি বলে তোর মার লোকে লাগে, আমি বলে তোর মারে সাতাই, আমি বলে তোর মারে খাইতে দেই না, বইতে দেই না, উল্টা মাত মারতো যে আমার লোকে। আব্বা আমি যা বুঝার বুঝি লাইছি, এটা আর কেউ না,
ইতা হইলে বাইসা আমি ফোন দিয়া বাইজান দিয়ে কইছি ভাই জানো কইতো করে এলে বিশ্বাস করলি তো নিয়ে এ বিশ্বাস আমারই জিগাইতো না বিশ্বাস করবা না নিতে এত হইলে তোমার যে ছোট ফুড়ি আদরের গুলো ফুড়ি না দিয়া তাইও মনে কর কথা লাগাইছে আম্মাও লাগাইছে আর লগে তো বাইজানও লাগাইছে চিন্তা করো আমার উঠে কয় আমারও বলে দোষ আছে কত বড় সাহস তার আমার দোষটা কোনানো ভাই কথা আমি খাইতাম পারি না চা খাইতাম পারি না ভাত খাইতাম পারি না আমার কোনো ভাই শান্তি দেন না তোর মায় তুই তো নিজে দেখলে তুই তো সাক্ষী আব্বা শুনো ই সিল্লা ডেলে নি ভাল লাগে না বিরক্ত লাগে আব্বা তোমার একটা বুদ্ধি দিই এক কাম করো আমার বাড়ি থেকে বার করে দিলাম বার করে দিলাইতাম না বেটি ফুল তোর মারে বার করে লাইম গুলা কোথায় আজ কতটা বছর ধরে তার লগে আমি সংসার করলাম বাচ্চা কাচ্চা হয়ে গেছে নাহলে ফুট বার করে দিবার কথা কইস না আব্বা গলি গেছো নানি তুমি কিতা লাগে বুঝি না তুমি গলি যাও যদি তাহলে আম্মার লগে তুমি দরবার করো কিতা লাগি তো দরবার করতে না হ্যাঁ তুমি দরবারও করবা আবার আব্বা আম্মারে ছাড়তাইও না আমি কত সুন্দর বুদ্ধি দিলাম আম্মার করতে একবার হয়তো তুমি রাজি নাই না রাজি তো আব্বা কিলা তোমার কথা ঠিক আছে তাই তোমার ফাতলা ডাইলে তো খাওয়াইতো কিতা মাতস বেটি আমি গলি গেছি হ্যাঁ আমি গলি যে মুখিলা দেখবেন তোর মারে আস্তে আস্তে আমি এখানে সাইজ কইরা ছাড়বো আব্বা কিতা লাগে ও তো তার মাত্রা আমি বুঝলাম না কিছু বালা বুদ্ধি দিছি আব্বা এক কাম করো না কিতা লাগে ওকে করো এক কাম করো যাবে আম্মা গিয়া কদিন থাকিয়া ওকা গিয়া যে মন মানসিকতা ঠিক হইব তোমার তো মিজাজও ঠিক হইব না না যাইতো কি কেন আমি গরুর একটা তালে সাইজ করবো তোর কিতা কইলাম যে আমি গরুর জন্মের একটা- শিক্ষা দিব ও একটা বুদ্ধি বার করছো আবার ঠিক আছে তো এই কেন অবশ্য করা যায় গরু রেখে না আমারে সাইজ করা যায় গরু রেখে সাইজ করা যায় আর লবণ দিস না আফা যথেষ্ট পরিমাণে আর আব্বা তুমি কি তার লাগে আফার কথা শুনাত লাগতো কেন আমি আবার কথা শুনতাম বলে তো তুমি তোর প্রায়- মা আমার লোকে যে একটা করলো রোগটা আমার হুড়ির আমি সাক্ষী করলাম আমি কিতা আব্বারে ফুসরুঙ্গি দিছি আমার ওখানটা বুঝাছে আমি আব্বার কিতা চাল্লা দিছি ও যে তুই মাত্রে তুই মনে করে নিয়ে তো সংসার ভালো হইব আব্বা আম্মা দরবার হলে আমরা সংসার হতে এখান তুই বুঝছ না আম্মা দরবার কোন কিতা লাগে আম্মা তো আমার বাপরে বুঝতেও চাই না এখানে তো আম্মার সমস্যা তুই আম্মারে কে বুঝাইতে তুই আমারে কে বুঝাইছিস আর তুই না আব্বারে মাতলে তো আব্বা একদিন মাতলা না হনে তুই কি তার লাগে আব্বা মুখ বন্ধ করছি মুখ বন্ধ করছে তাই মাথা নেই আব্বা আমার সহ্য হয় না ওরে, বুঝছিস? ওটাই- আমার বিরক্ত লাগে আমি হ্যাঁ সাইডে। ও দিলে নিয়ে কথা এখন আমার হুড়িরে বিগড়ে তাই তো উচিত মাতে তোর মা যেখান করে ওখান মাতে আব্বা যাও করে যাও আচ্ছা শুন চাই ও যে লন্ডনের হুয়ারে কি কেমন করি কইছে হে আমার আগে দুসে আমার বলে সব দোষ তোর মার কোনো দোষ না তোর মা দুয়া তুলসী পাতা হে ওলা ফোন করি আমারে কয় আব্বা একজনে দরবার করেন আর একজন যদি চুপ থাকি জানতে তো আর ঝামেলা হয় না এই ফোন তোরে আমি একটা কথা কই আমি তো আর ফোন ধরতাম না হে বেটায় ফোন দিলে তুই যদি ফোন ধরস নানি তো কইছে আমার কিছু ফোন দিত না ও তার মার লোকে মারতো মনে করতো তার বাপ নাই আব্বা প্লিজ আর বেজালটা করিও না এ বেড়াল খালি আমি করিনি ও তো তুইও তো তোর মার পাশ দিলাইলে তোর বাইর পাশ দিলাইলে আমার কইলে আর আমি বেজাল করতাম না তোর কথা তো বুঝা যায় খালি আমিও বড় বেজাল করি নাই আচ্ছা আব্বা তুমি বেজাল করো না আম্মা বেজাল করেন ওইছে এখন মুখটা বন্ধ করিলাও মাথায় আর জারেন না কিতা কই মুতে এখন আমারে তো বেজাল কইও তো তুই এখন তোর মায়ে কইরে বেজাল করে এটা মাত গো মাই আমার আর বুঝানি লাগতো না আমি আমার যাইলাম কি যে দুই ভাই দুই চোখ যাইব না যে ভাই চাইব ও ভাই আমি যাইব আর থাকতো নাই বাড়িতে না তোমার তানোর শরীরে যাওয়া লাগতো না গেলে আমি দুই চোখ যেদিকে যাই ওদিকে যাই মনে ও বুঝলানি আমরা বাড়ির খারবার আল্লাহ ডিপ কিমান চলিছে ও আম্মা কিটা তুমি কই যাও কিটা আমি তোর বাপরে ইয়া সংসার করতাম কথা আমি আমার বাপর বাড়ি যাই আল্লাহ রে কইতা এমন কোনো বিষয় নেই যে তুমি বাড়ি ছাড়িয়ে যাইতাই যাইতাম না কিটা করতাম যাইতাম না কিটা করতাম হে তাই আমার দিয়ে একটা আলত লাগাইছো আমার তুমি কিতা লাগি দিতে আইবি হে আমি তোর বাপরে লিয়া সংসার করতাম না আমি তোমার বাপরে লিয়া সংসার করতাম পারতাম না তাই না আমার তার উপরে ঠিক আছে না আমি রান্তিয়া দিলে টান বালা লাগে না আমি চা দিলে টান বালা লাগে না আমি কাপড় দিয়ে দিলে টান বালা লাগে না সব তো এখন আমার বাদ হয়ে গেছে আমি করার থাকতাম না আমি সংসার করতাম যাবি না আম্মা যাইতেনি দেখছস তুই দেখো মা তুমি দেখছস ওই তুই বাড়িটা হোক কিতাটা এই না গো আমি যাইতাম না না কিটা ওই ওই কি কইছিস না হবাই না সাই হলো যা এই বেগা তুই দা লাগি বেগ কেনে আমি আমার বাপর বাড়ি যাইতাম ওই যাইতাই কি পাঁচজন লই আইছো পাঁচজন লইয়া যাই বাকি যাওয়া কি তাও তো সহজ নেই এ আফা ভাইসা তোমরা চুপ হল্লাইনি তোমরা তো বেঙ্গা লাগাই দিছো ওই বেটি খানাও মাতিস না আমার বুড়ি বেঙ্গা লাগাইছি নি লাগাইছো খুয়ায় এই আব্বা আমি কিনা বেঙ্গা লাগাইলাম বেঙ্গা তো লাগাইলো ইয়ো সাদিয়ায় বেঙ্গা তোমার ফুড়িয়া লাগাইছে আমার ফুয়ারে 200 কিটা লাগি আম্মা খালি আফাই বেঙ্গা লাগান না আফাই ফুসুঙ্গি দে আব্বারে আর বাই ফুসুঙ্গি দে তোমারে তান তান দুইজনে বেঙ্গা লাগাই দা
এই নাদিয়ার বাচ্চা মুখ সামলাইলা অন তুই বেশি পাতিলি রে না দুর্বাচ্চা মুখ বন্ধ করলে আমার শেষিলেই মু ও দেখো এখন তাই তাই দুইজন আমারে শেষি লাইতাম উচিত মাত্র বাত নাই আজ খাই একবারে ঠিক কথা কইছস গো মাই আজকাল কোন আনি উচিত মাত্র বাত নাই আমি কেন বুঝি লইছি লইয়া কইলাম আমি আমার বাপর বাড়ি যাইতাম কিতা কই যাইতে কি কোনা না যাইতে কি কিটা? টেঙ্গে টুঙ্গে বাঙ্গিলি মুখ কাটে তো ডিঙে বাঙ্গিল আমি কইছি আমার বাপর বাড়ি যাইতাম আমি তোমার লাগা তাকাম না খবরদার আর একটা শব্দ থাকবে না এই ও ব্যাগ দাও যাও তোমরা করে যাও করে যাও যাও সব করে যাও তোর মা কোনা লইছো কি কই যাইছো তোর মা যাও করে যাও তোমরা আমার হাত নাই আমার ব্যাগও লাগতো না আমি আমার আচ্ছা, এক কাজ আমি কই তুমি যে যাইছো কি আমি তাক মুকিলা তোমারে সারা এই বাপরে কি সুন্দর কাম দিলা তুমি আমি তার থাকবা কিলা কেন থাকতে পারতে না আমি থাকলে তোমার জ্বালা দিলাই আমার রান্না ভালো লাগে না আমার কাপড় দেওয়া ভালো লাগে না আমার ঘর উড়া ভালো লাগে না আমার ঘর মুছা ভালো লাগে না সবটা খারাপ লাগে না নি বাপরে বাপ আরে হাই তুমি তো বুঝলাই না কিটা? তুমি জ্বালাইলে যে ভাল লাগে না জ্বালাইলে লাগে আমার কি জানি কি নাই